পরিচয়? আরে আলতা বানু তো আমাকে বজলু মিয়ার মাইয়া, বিপদে পড়ে আমার বাড়িতে আশ্রয় নিছে। হ্যাঁ, ইন্তেকাল করছে, এখন গ্রামবাসী জানতে চায় কার মাইয়া হিসাবে এই বাড়িতে আশ্রয় নিছে। আলতা বানু এই বাড়িতে আশ্রয় নিতে গেলে কি কারো কিছু হওয়া খুবই জরুরি? অবশ্যই জরুরি। রতন, তুমি ভুলে যাও না আমাদের একটা সমাজ আছে, আর একটা বেগানা নারী যদি দুজন পুরুষের সাথে রাত্রি যাপন করে, আমাদের মা বোনের সম্মানের উপরে তো আঘাত আসবে। আর তারা যদি একই পুকুরে গোসল করে আর একই পানি পান করে, সমাজ তো নষ্ট হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি, আলতা বানুকে বিবাহ করতে হবে। সমাজ নষ্ট হয়ে যাইতেছে, কি আর করার? আলতা বানুরে যখন বিয়েই করতে হইব, আমি আলতা বানুরে বিয়ে করবো। রতন, আরে মামা, এই জীবনে কি করলাম ক? রতন মিস্ত্রির মতো শুকনা কাঠ জিলাপির মতো রসে ভরা আলতা বানুরে পায়। তুই দেখাস না আমগো সেলিম, হ্যাঁ তো জিলাপির ভাগ পায়। ওই তোরা কিন্তু অনেক বাজে কথা কইয়া বলাইছস, মুখে লাগাম দে। মাতালের বাচ্চায় কয় কি? তারা গুরু শিষ্য মিল্লা তামাশা খেলবা, আর আমরা পাবলিক কইলেই দোষ। বসে তো আজকে ভরপুর বাংলা বাইরে আইছে, উনি তো আর এই জগতে নাই, উনি তো নিজেকে রাজা বাদশাহ দিল্লি বলে ভাবতেছে। তোর উস্তাদ দেখ বাড়িতে গিয়ে ঘুমাইতেছে মনে হয়, এখন তো তোর সিরিয়াল যা। তবে দুইটা বুঝলাম না, বিয়ে করলাম আমি, কাম কাজ গুটায় ও বসে রয়েছে। কি করবেন কোন? আমার শরীরটা বেশি জুইতাম না। তোর মারছে কেটা? চেহারা দিয়ে বসকা ফেলাইছে। এই চোলাই করে রাস্তা আপনি দেখাইছেন, একটা কম দামে একটা চোরাই কাঠের চালান পাবো। লাভ পাইলে আপনি পাইবেন, এত ঘটা করে বিদায় নেওয়ার কি আছে? সেলিম, এইবার কিন্তু তোর কথাও বিয়াদবির পর্যায়ে পড়তেছে। আমি একদিকে বাইরে হইতেছি বলে তোর কিছু কইলাম না। আমি না হওয়া পর্যন্ত ঘর কারখানা সব দায়িত্ব তোর। তোর ভাবি দিকে খেয়াল রাখিস। এই নে, 2000 টাকা আছে, রাখ। ঘরের বাজার আর তোর ভাবি যখন যেটা কয় সময় মতো এনে দিবি, রাখ। সাবধানে যায়েন। এটা কি চোর নাকি ডাকাই? অনেক বড় লোক তো, কামটা গোপনে সারবো, নাহলে তোর নিজেদের ভিতরে জমি লিয়া কামড়া কামড়ি শুরু হয়ে যাবো। বাড়ি থেকে যা খাইছিলাম হজম হয়ে গেছে, আমার তো আবার খিদা লাগছে। তা আগে কবি না, খাওয়ান আনছি তো আমি। মুড়ি আছে, এই যে গুড় আনছি, এনে মুড়ি আর গুড় খা। খাইবেন? না, তুই খা, আমার খিদা নাই, খা। উস্তাদ, আমি একটু ঘুমাই, আপনার লোক